প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর নারকেলের চিড়েগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম সাদা ধপধপ করছে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। এইভাবে তৈরি করে কাচের বয়মে রেখে কিন্তু আপনারা অনেক দিন খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে করে দেখাবো নারকেলের চিড়ে। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা নারকেল ভেঙে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। একটু মোটা করে কাটতে হবে। এই দেখুন এরকম করে তুলে নিতে হবে। নারকেলগুলো দেখুন খুব ভালো করে সব তুলে নিয়েছি। এখন এই কালো অংশটা আমি বটিতে তুলে নিচ্ছি। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখন পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একইভাবে বাদবাকিগুলো পরিষ্কার করে নিচ্ছি। নারকেলগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে আমার। একটু ভালো করে ধুয়ে নেব। এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনি শিরাটা কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। আমি একদম শুকিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। সামান্য একটু কর্পূর দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর আসবে। দেখুন বেশ সুন্দর কিন্তু টেনে গেছে। এইভাবে দেখবেন বেশ সুন্দর শুকিয়ে যাবে। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর নারকেলের চিড়েগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম সাদা ধপধপ করছে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। এইভাবে তৈরি করে কাচের বয়মে রেখে কিন্তু আপনারা অনেক দিন খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।